আমার খবর। বীরভূমের নানুর ব্লকের সন্তোষপুর গ্রামে নিহত তৃণমূল কর্মী আবির শেখের বাড়িতে পৌঁছল রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা, রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভার বিধায়ক ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ জেলা ও রাজ্যের একাধিক নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপির আসন বৃদ্ধি ও সরকার গঠনের আনন্দে বিজয় মিছিল বের করে বিজেপি কর্মী সমর্থকরা। সেই মিছিলকে কেন্দ্র করেই নানুরের সন্তোষপুর গ্রামের তৃণমূল কর্মী আবির শেখ খুন হন। ঘটনায় গুরুতর আহত হন চাঁদু শেখ। বর্তমানে তিনি কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্য জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে মমতা ব্যানার্জির নির্দেশে গঠিত কোর কমিটি বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছে বলেই জানানো হয়। এদিন প্রতিনিধি দলের সদস্যরা মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। কমিটির তরফে অভিযোগ করা হয়, বিজেপির পক্ষ থেকে অশান্তি না করার বার্তা দেওয়া হলেও রাজ্যের বিভিন্ন জেলায় এখনও উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। বীরভূমের বিভিন্ন এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল করে রাখারও অভিযোগ তোলা হয়। পুরো বিষয়টি নিয়ে বীরভূমের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হবে বলেই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। আমার বাচ্চা কিছু অন্যায় করেনি, আমি মা, আমি জানি আমার বাচ্চা কিছু অন্যায় করেনি। আমি শাস্তি চাই, আমার বাচ্চাকে মারা শাস্তি চাই। আমি যখন গেলাম তখন দেখি আমার আসল বই রক্ত বই চলে গেছে, আর বাচ্চাই আমার বাবা, আমার একটাও ছেলে আমার, আর যে আমার নাই বা। ফলাফল ঘোষণা হয়েছে 4 তারিখে। ফলাফল ঘোষণার দিন থেকেই রাজ্যে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে অত্যাচার শুরু হয়েছে। আজকে আমরা এই বীরভূম জেলার নানুর নামক এইখানে এই বিধানসভায় এসেছি। আমাদের দলীয় কর্মী আবিরের বাড়িতে এসেছি, যাকে 5 তারিখে নৃশংসভাবে প্রকাশ্য রাস্তায় মেরে ফেলা হয়েছে। বিজয় উৎসবের নাম করে কিছু দুষ্কৃতীরা মদ খেয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা প্রথমেই ভারতীয় জনতা পার্টির যারা অতি উৎসাহী কর্মীরা আমাদের দলীয় কর্মীদের উপরে এই ধরনের নারকীয় অত্যাচার করছে, বাড়ি ছাড়া করে দিচ্ছে, আমাদের পার্টি অফিস দখল করে নিচ্ছে এবং আমাদের দলীয় পতাকার অপমান করছে, আমরা এবং কারোর ব্যবসা বন্ধ করে দিচ্ছে, দোকানপাট বন্ধ করছে, এর নিন্দা জানাই। আমাদের এখনও কেন কয়েকজন ধরা পড়লেও যে মেন অ্যাকিউজড খুনি, তাকে কেন এখনও ধরা যায়নি? প্রশাসন কি করছে? প্রশাসন নানান ধরনের, এই কোথাও ডেমোলিশন শুরু হয়ে গিয়েছে উইদাউট নোটিশ দিয়ে, যারা বাড়ি তৈরি করেছে তাদেরকে নোটিশ দেয়নি এভিকশনের, বাড়ি ভাঙা হয়ে যাচ্ছে। ফুটপাতের যারা হকার এতদিন কর্মজীবিকা যাদের পালন করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ভালো ভালো ওদের কথা, এগুলো হচ্ছে ভীষণ ভালো কাজ, অন্যায় কাজের বিরোধিতা করছে। মানুষকে হত্যা করার অধিকার তাদেরকে দিল, মানুষের জীবন নিয়ে নেওয়ার অধিকার কে দিল? এই বাংলা কিন্তু এই নারকীয় হত্যার চাইনি। এই বাংলায় এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই ভারতীয় জনতা পার্টির যিনি মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভায় বলছেন, এবং শ্রমিক ভট্টাচার্য যিনি নাটকও দেখতে যাচ্ছেন এখন, তিনি বলে চলেছেন যে সকল দলীয় কর্মীদের পার্টি অফিস যে দলের হোক তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। কোনো রকমের কোনো পঞ্চায়েত দখল করা চলবে না। এখনই শোনা যাচ্ছিল দখল করা চলবে না, পার্টি অফিস নেওয়া চলবে না, কর্মীদের যারা বাড়ি ছাড়া হয়েছে তাদেরকে পুনরায় ফিরিয়ে দিতে হবে, বাড়িতে পুনর্বাসন দিতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা, যেটা আপনি মুখে বলছেন সেটা মুখে নয়, আপনি করে দেখান। আর এখনই আবিরের যে খুনি, যে 1 নম্বর দোষী ব্যক্তি, তাকে খুঁজে বার করে তার শাস্তির ব্যবস্থা করুন। কারণ পরিবারে তার মা বলছে আমি দোষীর শাস্তি চাই। আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদেরও একটাই দাবি, কোনো রকম দল নয়, রং না দেখে দোষী যারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হোক। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের।
তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।